রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের রিয়াল কিছু ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন আপনি বলবেন স্যার রাষ্ট্রবিজ্ঞান, তখন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো রাষ্ট্র কী, রাষ্ট্র কাকে বলে। তো আপনারা জানেন রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব, যা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত সমন্বিত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। কিংবা রাষ্ট্রের সংজ্ঞা আপনারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্নভাবে দিতে পারবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়। এর উত্তর কিন্তু অবশ্যই আপনাকে পারতে হবে। তো আপনারা বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ হচ্ছে বিজ্ঞানভিত্তিক আলোচনা, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ, তথ্য সংগ্রহ, ভবিষ্যৎবাণী করা, বিষয়ের ব্যাপকতা, গবেষণাগারের উপস্থিতি, এই সকল বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে নিহিত, যার কারণে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে রাষ্ট্রের উপাদান কয়টি ও কী। এই প্রশ্নটি একেবারেই কমন একটি প্রশ্ন। আপনি যে ভাইবাই দিতে যান না কেন, রাষ্ট্রের উপাদান কয়টা এটা আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনারা জানেন রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা: জনসমষ্টি, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব। এই 4টি উপাদান থেকে অবশ্যই আপনাকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করবে। সেই প্রশ্নটি কী হতে পারে? সবচেয়ে বেশি যে প্রশ্নটি জিজ্ঞেস করে তা হচ্ছে এই 4টি উপাদানের মধ্যে একটি উপাদান আমাদের পার্শ্ববর্তী দেশে নেই, বলতে পারবা কি সেটি, কিংবা বলতে পারবেন সেটা কি। এরকম টেকনিক্যাল প্রশ্ন অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস করবে। আর এই সবগুলোই কিন্তু রিয়েল ভাইবা প্রশ্ন। তো এই যে 4টা উপাদান আপনি বললেন, এই 4টা উপাদানের কোন উপাদানটি আমাদের পার্শ্ববর্তী দেশে নেই? আর সেটি হচ্ছে গণতন্ত্র, কারণ সেই দেশে আছে প্রজাতন্ত্র। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তাহলে বলেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায়। যেহেতু আপনি বলেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে গণতন্ত্র নেই, রয়েছে প্রজাতন্ত্র, তখন ঠিক এখান থেকেই আপনাকে পরবর্তী প্রশ্ন করবে বলেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায়। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছার দ্বারা নাগরিক অধিকার বাতিল করতে পারে, কিন্তু প্রজাতন্ত্রে সংবিধান চূড়ান্ত। নাগরিক অধিকার নিয়ে সংবিধানে যা বলা আছে সরকারকে অক্ষরে অক্ষরে তা মান্য করতে হয়। অর্থাৎ প্রজাতন্ত্রে কাউকে সমর্থন বা কাউকে উপেক্ষা করা যায় না, সব কিছুই আইন দ্বারা সীমাবদ্ধ থাকে। কিন্তু গণতন্ত্রে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নীতি নির্ধারণ করা হয়। এভাবে সুন্দর করে আপনি গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য ভাইবা বোর্ডকে বলবেন। পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা বলেন তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে। রাষ্ট্রবিজ্ঞানের জনক, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাষ্ট্রের কয়টা উপাদান, এই কমন প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ফেস করতে হবে ভাইবা বোর্ডে। তো আপনারা জানেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন বিখ্যাত ইতালীয় দার্শনিক নিকোলার ম্যাকিয়াভেলি। যখন নিকোলার ম্যাকিয়াভেলি এই বিষয়টি আসবে, তখন তার সম্পর্কে 2-4টি প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে নিকোলা ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম বলেন। তো আপনারা জানেন তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। এরপরের প্রশ্ন হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দ্য প্রিন্স এই গ্রন্থের প্রেক্ষাপট কী, বা এখান থেকে 2-4টি প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আর এই সমস্ত রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের ভাইবা নোটটি। যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, ভাইবা প্যাকেজ। যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না। তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন? আপনার পঠিত বিষয়ের উপর ভাইবা নোট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ফিন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন, ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন, বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তার সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে। এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর, যেমন ভারত পাকিস্তান ইস্যু, এরপরে
ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া ইস্যু, এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবা নোট থাকবে। নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, আপনাদের জন্য 4টি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি। এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে, ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না। তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন। ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে, তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না।